নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে কিছু আলোচনা হচ্ছে। তো যে ম্যাসেজটা আমি পাচ্ছি তো দেখে নেবো অ্যাকচুয়ালি কী আলোচনা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে। ওকে, তো রিংটা টাইমলেস, রিংটা জেনারেল, রিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিংটা তোমাদের জন্য। তো কোনো পার্সন রয়েছে কোনোরকমভাবে যে এই সময় তোমাদের ব্যাপারে আলোচনা করছে, এটা কোনোরকমভাবে তোমাদের কোনো শত্রু হতে পারে। ওকে, শত্রু হতে পারে বলছি কারণ এই পার্সনটা পূর্বে কোনোরকমভাবে তোমাদের সাথে কোনো রকম শত্রুতা করেছিল বা তোমাদের শত্রুর গ্রুপে কোনো পার্সন এই পার্সনটা ছিল। ওকে, হতে পারে এই পার্সনটা ডাইরেক্ট কোনোরকমভাবে তোমার সাথে কিছু করেনি, বাট ইনডাইরেক্ট ওয়েতে কোনোরকমভাবে কোনো কিছু করেছিল এই পার্সনটা। ওকে, তো এই পার্সনটা এনার্জি পাচ্ছি এখানে। ইয়েস, এই পার্সনটা কোনোরকমভাবে শত্রুতা শেষ করে ফেলেছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, পার্সনটা শত্রুতা শেষ করে ফেলেছে এবং এই সময় কোনোরকমভাবে এই পার্সনটা খুব হার্ট ব্রোকেন অবস্থাতে রয়েছে, ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে রয়েছে। ওকে, এই পার্সনটাই কোনোরকমভাবে এই সময় আলোচনা করছে তোমাদের ব্যাপারে। এই পার্সনটা হতে পারে খুব ম্যাচিওর পার্সন। ওকে, বাট তোমাদের সাথে খুব চাইল্ডিশভাবে বিহেভিয়ার করেছে। মানে ম্যাচিওর পার্সন হলে হবে কি, এই পার্সনটার মধ্যে চাইল্ডিশ বিহেভিয়ার রয়েছে। মানে হয় না যে বাচ্চাদের মধ্যে যেমন হয় না জেলাসি থাকে, বাচ্চা বলতে আর কি, মানে এখন তো সবার মধ্যে জেলাসি রয়েছে সেটা আলাদা কথা, কিন্তু বলছি মানে হয় না যে ধরো তুমি অন্য কারোর সাথে রয়েছো, তো সেই ক্ষেত্রে তার খুব খারাপ লেগে গেল যে তুমি কেন অন্য কারোর সাথে রয়েছো, এরকম টাইপের একটা হয় না, জেলাস ফিল করছে। ওকে, সেরকম টাইপের একটা এনার্জি পার্সনটা রয়েছে আর কি। এই পার্সনটা কোনোরকমভাবে থার্ড পার্টি সম্পর্কে থাকতে পারে বা কোনোরকমভাবে তোমাকে তাদের লাইফে নিয়ে আসতে চায়। এই পার্সনটা অলরেডি হতে পারে ম্যারিড বা কোনো রিলেশনশিপে রয়েছে 100%, বাট কোনোরকমভাবে এই যে সম্পর্কে তারা রয়েছে সেই জায়গাতে কোনোরকম তারা স্যাটিসফ্যাকশন ফিল করছে না। কোনোরকমভাবে এরা এতদিন ওয়েট করছিল তোমার জন্য এবং ওয়েটটা কোনোরকমভাবে তারা শেষ করার মুহূর্তে রয়েছে আর কি। মানে যে এই যে ওয়েট করছিল এতদিন ধরে, সেই ওয়েটটা এবার শেষ করতে চায় কোনোরকমভাবে। এরা ভয়ে রয়েছে, কোনোরকমভাবে ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে রয়েছে এই সময়। নতুন যে বিগিনিংটা এরা শুরু করবে তারা জানে না যে এখানে কি হবে। ওকে, মানে তারা খুব হার্ট ব্রোকেন অবস্থায় রয়েছে, অনেক কিছু গোপন রয়েছে এই জায়গাতে। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাকে ভালোবাসে এবং এদের যে ভালোবাসাটা রয়েছে সেটা গোপন অবস্থায় রয়েছে, কিন্তু গোপন অবস্থায় রয়েছে শুধুমাত্র তোমার কাছে কিন্তু। ওকে, এরকম না যে এই ব্যাপারে অন্যরা কেউ জানে না। এই ব্যাপারে কিন্তু কোনোরকমভাবে পাচ্ছি যে কোনো পার্সন রয়েছে এদের থেকে বয়সে ছোট, সেই পার্সনটা কোনোরকমভাবে এই ব্যাপারটাতে জানে। ওকে, যে এটা তাদের কোনো ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন হতে পারে, কর্মক্ষেত্রের এখানে ওয়ার্ক এরিয়ার দুটো কোনো পার্সন রয়েছে যারা এই পার্সনটার থেকে বয়সে ছোট, সেই পার্সন দুটো কিন্তু এদের ব্যাপারে জানে। ওকে, 100% জানে এবং কোনোরকমভাবে এই পার্সনটা মানে খুব চেষ্টা করছে স্ট্রেংথ গ্যাদার করার। ইয়েস, মানে ক্ষমতা এদের মধ্যে নেই যে সত্যি কথাটা যে বলবে আর কি, সেই ক্ষমতাটা এদের মধ্যে এই সময় নেই। ওকে, তোমার সামনে যে বলবে, তোমরা খুব ডিটাচ পার্সন এদের মনে হয় যে তোমরা কোনোরকমভাবে, এরা যদি চেষ্টাও করে কোনোরকমভাবে তোমরা এই জায়গাতে হ্যাঁ করবে বলে তাদের মনে হয় না। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে নিজেদেরকে খুব ছোট হিসেবে দেখে তোমার সামনে, মানে খুবই মানে তোমরা একটা ডিফারেন্ট পার্সন। ওকে, এবং এই পার্সনটা আমি পাচ্ছি যেটা কোনোরকমভাবে তোমাদেরকে এমপ্রেস হিসেবে দেখে যে তুমি খুব লাক্সারিয়াস জীবন কাটাও, তোমাদের খুব সুন্দর সুন্দর ড্রেস রয়েছে আমি পাচ্ছি এখানে, এবং কোনোরকমভাবে এই পার্সনটা মানে দেখে যে তোমরা খুব নার্চারিং মাদারলি টাইপের এবং তোমাকে অ্যাট দ্য সেম টাইম খুব বিউটিফুল পার্সন হিসেবে দেখে। স্পেসিফিক্যালি তোমাদের ফেসের প্রতি তাদের একটা আলাদা রকমের অ্যাট্রাকশন রয়েছে, তোমাদের ফেসটাকে তাদের খুব পছন্দ হয় এবং এই পার্সনগুলোর সামনে স্পেসিফিক্যালি এটা এদের মানে একই স্কুল বা কলেজে পড়তো এরকম টাইপের কোনো পার্সন, তাদের থেকে জুনিয়র বা একই কর্মক্ষেত্রে রয়েছে তাদের থেকে জুনিয়র, সেই পার্সনদের কাছে তোমাদের ব্যাপারে আলোচনা করছে আর কি। মানে কিছুতেই আটকে রাখতে পারে না এই পার্সনটা তাদের ফিলিংসটা আর কি। কোনোরকমভাবে বাড়িতে তো কাউকে বলতে পারছে না, হতে পারে এদের মা কোনোরকমভাবে পছন্দ করে না তোমাকে বা ইন্টারেস্টেড না এরকম কিছু, বা এদের ওয়াইফও থাকতে পারে, নো ম্যাটার, এটা এরকম ব্যাপার নেই যে এটা কোনো সিঙ্গেল পার্সনই হতে হবে বা কিছু, বা এদের কোনো রকম গার্লফ্রেন্ড রয়েছে, বয়ফ্রেন্ড রয়েছে, কিছু না কিছু ব্যাপার রয়েছে। ওকে, ওয়াইফ হাজব্যান্ড রয়েছে, তো সেই কারণে কোনোরকমভাবে এদের যে মনের ফিলিংসটা সেটা কোনোরকমভাবে সবার সামনে এরা বলতে পারে না। ওকে, এই দুটো পার্সন রয়েছে, স্পেসিফিকলি দুটো বন্ধু রয়েছে বা জুনিয়র পাচ্ছি আমি, যাদের সামনে এরা মানে এই সকল টাইপের কথাবার্তাগুলো বলে, তোমার ব্যাপারে আলোচনা হয় এবং এরা খুব হাই হিসেবে তোমাকে দেখে, প্রচুর মানে একটা হাই জায়গাতে তোমাকে বসিয়ে রেখেছে এবং খুব অ্যাডমায়ার করে তোমাকে এই পার্সনটা। ওকে, মানে সিক্রেটলি অ্যাডমায়ার করে তোমাকে এবং তুমি তাদের সিক্রেট ক্রাশ। ওকে, ক্রাশ খেয়ে বসে রয়েছে কিন্তু
এই পার্সনটা, এবং এরা খুব প্যাশনেট তোমাদের প্রতি। আমি বলছি যেভাবে এরা যখনই আলোচনা করে এরা বলে যে যেভাবে তোমরা তোমাদের যে ভাগ্যটা পরিবর্তন করেছো, যেভাবে তোমরা তোমাদের যে কাজের প্রতি ফোকাস রয়েছে এবং যেভাবে তোমরা এগিয়ে যাও, ও মাই গড, তাদেরকে খুব মানে আমি পাচ্ছি ড্রাইভ দেম ক্রেজি। ওকে, মানে তোমাদের যে প্যাশনটা রয়েছে, তোমরা যে কোনো জিনিসকে খুব এক্সাইটিং তৈরি করে দাও। নো ম্যাটার তুমি নর্মাল একটা কিছু কাজ করছো, ওকে, নর্মাল তুমি গাছে জল দিচ্ছ, কিন্তু সেখানেও দেখে যে একটা এক্সাইটিং ব্যাপার রয়েছে। আমি জানি না এটা কীভাবে হতে পারে, এটা তাদেরই চিন্তা ভাবনা তোমাকে নিয়ে, এবং এই ব্যাপারটা আর কি তারা ব্যক্ত করেছে। তাদের যে বন্ধু বান্ধব রয়েছে, স্পেসিফিক্যালি 2 জন রয়েছে জুনিয়র তাদের থেকে, তাদের সামনে কিন্তু এই ব্যাপারটা তারা বলেছে। ওকে, তোমরা যারা কোনোরকমভাবে কলেজে পড়ছো, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের এরকম কোনো বন্ধু থাকতে পারে, বা সিনিয়র কোনো দাদা থাকতে পারে, বা দিদি থাকতে পারে, এরকম কেউ থাকতে পারে যারা কোনোরকমভাবে তোমাদেরই ক্লাসের কাউকে তোমাদের ব্যাপারে কিছু বলেছে। ওকে, তোমাদের ক্লাসের বা তোমাদের থেকে জুনিয়র যাদের সাথে এরা ওঠা বসা করে, সেরকম কিছু পার্সনদেরকে তোমাদের ব্যাপারে খুব কিন্তু এক্সপ্লেন করেছে। তোমাদের ড্রেসিং সেন্স, তোমরা যেভাবে অ্যাপিয়ার হও প্রত্যেক দিন, তোমাদের প্রত্যেকটা ড্রেসিং সেন্সের প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপারে কিন্তু আলোচনা হয়। ওকে, এবং এদের যে জুনিয়র রয়েছে আর কি, যে 2 জনের সাথে এরা কথাবার্তা বলে আর কি, আলোচনা করে, সেই 2 জন খুব বিরক্ত হয় যে কে শুনবে এত এত ডিটেলসে, কে বলতে বলেছে, তুমি কোন দিন কোন কানেরটা পরে এসেছিলে, তোমার জামাতে কীরকম টাইপের ডিজাইন ছিল, মানে এভরিথিং, কোন ব্যাগ তুমি নিয়ে এসেছিলে, এভরিথিং কিন্তু তোমাদের ব্যাপারে কিন্তু আলোচনা হয়। ওকে, নো ম্যাটার এটা যে কোনো পার্সন হতে পারে, বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে কলেজের এনার্জি পাচ্ছি, তোমরা যারা কলেজে রয়েছো এই সময়। ওকে, এটা তোমাদের সিক্রেট অ্যাডমায়ারার, সিক্রেট ক্রাশ। এই পার্সনটা কোনোরকমভাবে, এরকম পার্সন স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে, যতটুকু বলবে পরিষ্কার কথাবার্তা বলবে, এরকম টাইপের পার্সন এটা। ওকে, মাস্কুলাইন এনার্জি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। এই পার্সনটা এটাও আলোচনা করে যে তোমরাও খুব স্ট্রেট ফরওয়ার্ড টাইপের পার্সন, যে জিনিসটা তারা পছন্দ করে। কোনোরকমভাবে ভার্বাল ফাইট তোমাদের যদি এই পার্সনটার সাথে হয়ে থাকে, কোনোরকমভাবে শত্রুতা, কোনোরকম কিছু হতে পারে তোমাদের সাথে, বা কোনোরকম কথা কাটাকাটি বা কিছু তো পূর্বে হয়েছে। ওকে, এই পার্সনটার সাথে। ওকে, তোমাদের যদি এটা কলেজেরও কেউ হয়ে থাকে, যে কোনো পার্সন হতে পারে, নো ম্যাটার, মানে যে পার্সনটাই হোক না কেন, এই পার্সনটার সাথে কোনোরকম পূর্বে কথা কাটাকাটি তোমাদের সাথে হয়েছে। ওকে, 100% হয়েছে। ওকে, এবং এই যে কথা কাটাকাটিটা তোমাদের সাথে হয়েছিল, এই ব্যাপারটা এদের বাড়িতেও জানে, মানে এদের বাড়ির লোকেরাও জানে, বা এদের বাড়ির কারোর সাথে তোমাদের কোনো রকম কথা কাটাকাটি ঝামেলা কিছু না কিছু তো ঘটেছে। ওদের কোনো বোন থাকতে পারে, দাদা থাকতে পারে, যাদের সাথে কোনো রকম ঝামেলা হয়েছে তোমাদের কোনো কারণে। ওকে, তো সেই জিনিসটার জন্য কোনোরকমভাবে এরা মানে রিগ্রেট ফিল করছে, অনুশোচনা করছে, হতে পারে সেই জায়গাতে তোমার কোনো দোষ ছিল না, এদেরই দোষ ছিল কিছু একটা। তো মানে ওই যে সিনেমা হয় না, সেরকম কিছু একটা ঘটনা তোমাদের লাইফে ঘটেছে। ওকে, এবং তারা কোনোরকমভাবে মানে তোমার প্রেমে পড়ে গেছে বলে কিছু ভুল হবে না, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। তারা এই সময়ই কিন্তু আলোচনা করছে তোমাদের ব্যাপারে, এই পার্সনটাই, যে কোনোরকমভাবে তোমাদের প্রতি খুব ইন্টারেস্টেড এই সময়। এবং এই সময় যে ইন্টারেস্টেড তা না, এরম যে ব্যাপারটা যে তোমার সাথে যখন শত্রুতা তাদের ছিল, শত্রুতা ঠিক ব্যাপারটা এরম না, মানে যে খুব বড় শত্রুতা এরকম কিছু না, হয় না কিছু কিছু জায়গাতে তুমি কলেজে গেছো, কারোর সাথে কোনো রকম একটা ঝামেলা হয়ে গেল হঠাৎ করে, সেরকম কিছু ঘটতে পারে, বা এটা কলেজ বারবার পাচ্ছি, যে কোনো জায়গা হতে পারে, কিছু একটা নিয়ে ঝামেলা হলো, তো সেই ক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে কিছু বলেছে, তুমি কিছু বলেছো, কিছু একটা হয়েছে আর কি। তো সেই জায়গাতে এরা কোনোরকমভাবে অনুশোচনা করছে, এবং সেই সময় থেকেই কিন্তু যখন তোমাকে ফার্স্ট দেখেছিল বা কিছু, সেই সময় থেকেই কোনোরকমভাবে এরা মানে তোমাদের যে বিউটি রয়েছে, তোমরা যে বিউটিফুল, সেটা খুব ভালো করে কিন্তু দেখেছিল। এরকম না যে তোমাদেরকে তারা নর্মাল হিসেবে দেখেছে বা কিছু। ওকে ওকে, কিন্তু তোমাদের যে ক্যারেক্টারটা এইভাবে রয়েছে, মানে তোমরা এতটা স্ট্রং পার্সোনালিটি, কারণ বটম অফ দ্য ডে কুইন অফ ওয়ান্স, সেই জিনিসটা কিন্তু তারা সেই সময় এত বেশি রিয়েলাইজ করতে পারেনি। ওকে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং তোমাদের সব কিছু ইন্ডিপেন্ডেন্টভাবে করা, তোমরা অতিরিক্ত ইন্ডিপেন্ডেন্ট, যে জিনিসটা এদেরকে খুব সমস্যা দেয়। মানে ধরো এরা হয়তো কোনো কিছু তোমাকে দিতে চায় বা কোনো কিছু করতে চায়, তোমরা বলো না আমি নিজেরটা নিজে করে নেবো, আমার দরকার নেই। ওকে, মানে হয় না অনেক সময় যে ধরো ক্যান্টিনে কোনো কিছু তুমি খাবে, তো সেই জায়গাতে তুমি নিজে পে করতে পছন্দ করো। এই পার্সনটা যদি বলে যে আমি পে করে দিচ্ছি বা ট্রিট দিচ্ছি, তোমরা কোনোভাবেই, অন্যরা হয়তো ট্রিট নিয়ে নেয়, তুমি নাও না। তো সেরকম টাইপের যে ব্যাপারটা রয়েছে, সেই জিনিসটা তাদের খুব একটা ভালো লাগে না। তারা চায় যে তারা তোমাকে প্রোভাইড করবে, কিন্তু তুমি তোমাকে নিজেকে প্রোভাইড করো। তুমি এরকম টাইপের কোনো মহিলা হতে পারো
তো সেই জিনিসটা আর কি এদেরকে খুব সমস্যা দিচ্ছে এই সময় বললে কিছু ভুল হবে না, এবং এই বিষয় নিয়েও কিন্তু এরা আলোচনা করছে এই যে দুটো পার্সন রয়েছে তাদের কাছে। ওকে, এবং এই পার্সনটার কোনোরকমভাবে কিছু স্টাইল চেঞ্জ হয়েছে, তোমরা দেখবে ড্রেসিং সেন্সে কিছু পরিবর্তন এসেছে তোমার কারণে। ওকে, তোমাকে ইমপ্রেস করার জন্য কিন্তু যথাসাধ্য চেষ্টা কিন্তু এই পার্সনটা করবে এবং করছেও। কোনোরকমভাবে তোমাকে দেখে এরা নিজেদের যে ওয়ে অফ স্টাইলটা সেটা কিন্তু চেঞ্জ করেছে। ওকে, এটা যে কোনো পার্সন হতে পারে। তো এবং কোনোরকমভাবে তোমাদের যে মানে কথাবার্তাগুলো রয়েছে, তোমরা যে জায়গাতে বলো কোনো একটা কিছু ওপিনিয়ন দিচ্ছ, ওকে, হতে পারে এদের সাথে কোনোরকমভাবে তোমাদের কোনো পার্সনের কন্ট্যাক্ট থাকতে পারে, বা কোনোরকমভাবে এটা যদি এরকম কলেজের ব্যাপার না হয়ে থাকে, তোমরা যারা বড়রা দেখছো সেক্ষেত্রে এদের সাথে কোনোরকম কোনো কানেকশন রয়েছে কোনোভাবে, বা তোমাদের কোনো কথা তারা শুনেছে কোথাও না কোথাও, যে কারণে কোনোরকমভাবে তাদের এইটুকু বিশ্বাস রয়েছে যে তোমরা যদি কোনোরকম জাজমেন্ট দাও বা কোনো কথা বলো, তোমাদের ওপিনিয়ন সবসময় ঠিক হয়। এবং পরে এটা শুধুমাত্র যে তোমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে বা তোমাদেরকে ভালোবাসে, তোমাদের প্রতি একটা সফট কর্নার রয়েছে সে কারণে, সেটা না। এদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরা সব কিছু বিচার বিবেচনা করে, জাজ করে যে তুমি কতটা কি ঠিক বলে না বললে, এবং এই জিনিসটা আজকে বলে না অনেকদিন ধরে করে আসে, যে কারণে নিজের ভুলটাও বুঝতে পেরেছিল এই পার্সনটা। তো সেই কারণে আর কি এরা তোমাদের যে জাজমেন্টাল ব্যাপারটা রয়েছে, মানে জাজমেন্ট যে তুমি পাস করো সেই জিনিসটাতে এদের 100% ট্রাস্ট রয়েছে। তোমরা পরিমাণে 11-11 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে এই পার্সনটা খুব তোমাদের ব্যাপারে চর্চা করছে, মানে চর্চা বলতে কি এটা প্রশংসায় আর কি, প্রশংসা করছে বিভিন্ন পার্সনের কাছে, এদের যে বন্ধু বান্ধব যে গ্রুপ রয়েছে তাদের সামনে। ওকে, অ্যান্ড তোমাদেরকে এরা দেখে যে তোমরা খুব কম্প্যাশনেট পার্সন। ওকে, বাট একটা জিনিস এদের খুব সমস্যা দিচ্ছে, কোনোরকমভাবে তোমরা যদি কোনো পার্সনের সাথে রিলেশনশিপে রয়েছো, বা তোমাদের আশেপাশে যদি কোনো পার্সন থাকে, বা তোমাকে যদি কেউ কোনোরকমভাবে প্রপোজাল দিচ্ছে, তো সেই জিনিসগুলো এই পার্সনটা পছন্দ করে না। সেই জায়গাতে এরা খুব জেলাস ফিল করে, এবং সেই ব্যাপারটাও কিন্তু এরা বলেছে এদের যে বন্ধু বান্ধব যে রয়েছে তাদেরকে, স্পেসিফিক্যালি দুজন পেলাম যে তাদেরকে বলেছে। এবং এরা খুব কেয়ার করে তোমার ব্যাপারে, যে ধরো কোনো একটা এমন কোনো কাজ রয়েছে যে কাজটা তাদের মনে হয় যে তুমি করবে, কেন তুমি করবে, ওটা তোমার করার কাজ না, ওটা অন্য কেউ করবে, তারা করলে ঠিক আছে। কিছু কিছু কাজ থাকে এরকম, তো সেই জায়গায় তুমি যখন করে দাও তো মাথা এদের গরম হয়ে যায় যে তুমি কেন করতে গেলে, ব্যাপারটা এরকম। তারা তোমাকে কোনোরকমভাবে লাইফে কোনো কষ্ট দিতে চায় না, তাদের মনে হয় যে তারা অলরেডি অনেক কষ্ট দিয়ে ফেলেছে। ওকে, ও মাই গড। এবং তোমাদের সাথে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে রয়েছে এদের, কোনোরকম যদি কোনো ট্রিপ যদি প্ল্যান হয়ে থাকে, তো দেখবে যে তোমাদের কোনো প্রফেশনে রয়েছে, কোনো কলেজে রয়েছে, কোথাও যদি কোনো ট্রিপ এরা মানে প্ল্যান হচ্ছে অলরেডি, তো এটার মেন কিন্তু হেড কিন্তু এই পার্সনটা, এরাই কিন্তু কোনোরকমভাবে এই ট্রিপটা প্ল্যান করার চেষ্টা করেছে আর কি। এরা কোনোরকমভাবে জানলা দিয়ে তোমাদেরকে দেখে, হতে পারে জানলার সামনাসামনি তোমাদের বাড়ি হতে পারে, বা তোমাদের ক্লাসরুমগুলো এরকম হতে পারে যে জানলা দিয়ে দেখা যায়, কিছু তো ব্যাপার রয়েছে। ওকে ওকে, আচ্ছা, এরা কোনোরকমভাবে জানলা দিয়ে মানে তোমাকে দেখার চেষ্টা করে, কিন্তু তুমি এত বেশি দেখা দাও না, এরকম টাইপের পাচ্ছি। হতে পারে যে তোমরা খুব কম বাড়ি থেকে বেরাও, বা খুব কম তোমরা অফিসে এমন জায়গাতে থাকো যে জায়গাতে এরা দেখতে পাবে, কিছু একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। মানে তোমাদেরকে দেখা খুব একটা যায় না। হতে পারে যে একই কলেজে তোমরা পড়ো, একই জায়গাতে তোমরা ওয়ার্ক করো, বা একই জায়গাতে থাকো, কিন্তু তারপরেও কোনোরকমভাবে তোমাদেরকে কিন্তু দেখা যায় না। ওকে, তোমাদের একটা আলাদা ক্যারিশমা রয়েছে, যে বিষয়টা নিয়ে এরা সবসময় সব জায়গায় বলে যে ভালোবাসা তোমার শরীর থেকে আর কি ঝরে, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। ওকে, সেই ব্যাপারটা নিয়ে এরা এদের বন্ধু বান্ধবদের সামনে বলেছে, এবং তোমার সাথে ফ্রেন্ডশিপ করার একটা ইচ্ছে রয়েছে, হাত বাড়ানোর তোমার দিকে ইচ্ছে রয়েছে, এবং সেটা কি করে করবে সেটা নিয়েও কিন্তু বন্ধু বান্ধব যে রয়েছে এদের আর কি, তাদের মধ্যে আলোচনা চলে যে কি করলে তোমাকে পাওয়া যাবে, কি মানে কি করবে আর কি। ইয়েস, বিয়ে করার ইচ্ছে রয়েছে, তোমাকে 100% বিয়ে করার ইচ্ছে রয়েছে। যেটা বললাম যে তোমার চারপাশে অন্য কাউকে এরা দেখতে একদমই পছন্দ করে না। এদের স্বপ্ন রয়েছে তোমাকে বিয়ে করার, কিন্তু এদের স্বপ্ন, এরা বসে বসে স্বপ্নও দেখে তোমার সাথে সেলিব্রেট করছে, তোমার সাথে পার্টি করছে, মজা করছে, বিয়েতে যাচ্ছে, এদের তোমার সাথে পার্টি করার ইচ্ছে রয়েছে, এরকম কিছু। ওকে, ট্রু লাভ, ও মাই গড। এরা কোনো দেব বা দেবীর কাছে কিন্তু মানে আর্জি জানিয়েছে, সেটা নিয়েও বলেছে এদের বন্ধুদেরকে, যে কোনো রকমভাবে কোনো মন্দিরে, মসজিদ বা গির্জা এরকম কোনো জায়গাতে এরা গিয়েছে, গিয়ে আর কি মানে হয় না কিছু কিছু মন্দির, মসজিদ, গির্জা থাকে এরকম, যেখানে তুমি যাও তোমার মনের ইচ্ছে পূরণ হয়ে যায়,
অনেক রকম কিছু থাকে, তো সেই রকম টাইপের কিছু কাজ এরা করে এসছে রিসেন্ট পাস্টে। তোমরা জানো কি জানো না আমি জানি না। ওকে, নো ম্যাটার এই পার্সনটা যে কেউ হতে পারে, অনেকের ক্ষেত্রে এই পার্সনটা কোনো রকম অলরেডি বিবাহিত পার্সন, কিন্তু কোনোভাবে তোমাদেরকে বিয়ে করার খুব ইচ্ছে রয়েছে, খুব প্যাশনেট ফিল করে তোমাদেরকে যখন যখন দেখে। ওকে, এদের চোখের মধ্যে না একটা আলাদা নেশা দেখবে তোমরা। ওকে, আমি পাচ্ছি এটা যে এদের চোখের মধ্যে একটা আলাদা নেশা রয়েছে তোমার জন্য, ভালোবাসার নেশা রয়েছে। ওকে, অ্যান্ড কোনোভাবে খুব প্রোটেক্টিভ টাইপের এনার্জি রয়েছে এদের, যে তোমাকে প্রোটেক্ট করতে হবে, খুব পজিটিভ ব্যাপার রয়েছে, এরকম টাইপের ফিলিংস এদের সবসময় হয় যে তুমি বোধহয় এই কারোর সাথে রিলেশনশিপে চলে গেলে, এই বোধহয় কেউ তোমাকে বিয়ে করে ফেললো। তোমরা পার্সনটা এতটাই মজবুত পার্সন, এতটাই মানে এমন একজন পার্সন যাকে যে কেউ পার্সন চাইবে আর কি। সেই জিনিসটাও কিন্তু এরা এদের বন্ধু বান্ধবদেরকে এই সময় বলছে। এই নিয়ে খুব আলোচনা চলছে যে কি করা যেতে পারে, মানে এক সময় এরা আশা হারিয়ে ফেলে, এক সময় ভাবে যে কি হবে আমি জানি না, এরকম টাইপের চিন্তা রয়েছে এদের, প্রচুর টেনশন রয়েছে তোমাকে নিয়ে। তোমাদের একাডেমিক বিষয়ে খুব আলোচনা করে, যে তোমরা খুব ভালো পড়াশোনায়, সেটাও পাচ্ছি যে তোমরা পড়াশোনায় খুব ভালো, তোমরা যে কাজটা করো সেটাতে খুব ভালো, যদি তোমরা এখন কোনো জব করছো। ওকে, এবং তোমাদের প্রচুর নলেজ রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা জানো কীভাবে ওয়েল ম্যানার্ড ওয়েতে, ওয়েল ড্রেসড ওয়েতে যে কোনো পার্টিতে অংশগ্রহণ করতে হয়, বা যে কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করতে। তোমরা হয়তো কোনো প্রোগ্রামে কোনো পার্টিসিপেট করেছো, কোনো কিছু করেছো যে ব্যাপারে অনেকেই জানে, এবং সেই ব্যাপার নিয়েও আলোচনা হয়। ওকে, 100% এই পার্সনটা কোনো রকম আমি পাচ্ছি যে তোমরা যে কালারের ড্রেস বেশিরভাগ পরো, বা তোমাদের যেরকম যেরকম কালারের ড্রেস রয়েছে তারা দেখেছে তোমার কলেজে বা যে কোনো জায়গায়, এটা নো ম্যাটার, যে কোনো পার্সন হতে পারে, তো সেই রকম টাইপের কোনো রকম কোনো কালারের ড্রেস এরা কিনেছে। ওকে, এবং কিছু হেয়ার স্টাইলের কিছু চেঞ্জেস তোমরা দেখবে এই পার্সনটার। ওকে, এবং তোমাদের হেয়ারগুলো এদের খুব পছন্দ হয়, এবং এরা বলেছে এদের বন্ধুবান্ধবদেরকে আলোচনা করে, বলে যে তোমরা খুব নিজের মধ্যে মগ্ন থাকো, তোমাদের মানে দেখার সময় নেই কে কী ভাবলো তোমাদের ব্যাপারে, কে কী করলো। হ্যাঁ, তোমরা জানো কি হচ্ছে না হচ্ছে, বাট তোমরা কোনোভাবে ফোকাস না কারোর ব্যাপারে, যে কে কী করছে না করছে। এই পার্সনটার ফিলিংসটা এরকমই যে কারের প্রয়োজন নেই, এই ফিলিংসটা মানে খুব কথাবার্তা চলছে, এই সময় আলোচনা চলছে, যে কারণে এটা খুব এনার্জিটা খুব আসছে। ওকে, এবং এরা কোনোরকমভাবে তোমাদেরকে দেখে খুব ইনোসেন্ট, খুব পিওর টাইপের একটা এনার্জি। ওকে, হয় না যে খুব অন্যরকম টাইপের এনার্জি রয়েছে, খুব পিওর ইনোসেন্ট, অত কিছু ভাবে না, তাদের মাথায় যে নেগেটিভ ঠিক না, যে এরকম টাইপের ফ্যান্টাসিস চলে। ওকে, একসময় তারা নিজেরাও ভাবে যে আমি এরকম ভাবছি, কিন্তু মানুষটা পুরোপুরি আলাদা। আবার অনেক সময় এইসব কথাবার্তা বলে দেয়, আবার ভয়ও পায় যে তাদের বন্ধুবান্ধব যদি তোমাকে প্রপোজাল দিয়ে দেয়, কারণ তুমি এমন একজন পার্সন যাকে প্রত্যেকে চাইবে তাদের লাইফে পেতে। ইয়েস, তোমায় কিছু অফার করতে চাই, এই জিনিসটা তারা বন্ধুদেরকে খুব বলেছে, এবং এটাতে খুব তারা বার্ডেন ফিল করছে যে তোমরা কিছু নেওয়ার পারসন না। ওকে, তারা দিতে তো অনেক কিছু চায়, তারা তাদের জীবনটা পুরো দিয়ে দিতে চায়, দরকার পড়লে একটা বাড়ি বানিয়ে তোমাকে গিফট করে দিতে চায়। ওকে, এরকম টাইপেরও ইচ্ছে এদের রয়েছে। নো ম্যাটার এদের এখন সে ক্ষমতা আছে কি নেই তোমাকে বাড়ি গিফট করার, সেটা ম্যাটার করছে না, বাট এদের ইচ্ছেটা এই জায়গায় আর কি, যে তোমাকে তারা সব কিছু প্রোভাইড করতে চায়। তাদের বন্ধুদের বলে যে তোমার জীবনে এমন কিছু যেন না হয়, যে মানে কোনো দুঃখ যেন তোমাকে যেন ছুতে না পারে, ব্যাপারটা এরকম। তাদের প্রোটেকশনের লেভেলটা ওই জায়গায়, তাদের ভালোবাসার জায়গাটা ওই জায়গায় রয়েছে এখন। ওকে, পুরোপুরি ক্রাশ খেয়ে বসে রয়েছে। তো তারা চায় কিছু প্রোভাইড করতে, কিন্তু তোমার এই যে ইন্ডিপেন্ডেন্ট নেচারটা না, এই যে সেলফ মেড পার্সোনালিটি তুমি, সেই জিনিসটা এদেরকে খুব বার্ডেন দিচ্ছে এই সময়, খুব চাপে রেখেছে এদেরকে, খুব সমস্যা দিয়েছো তুমি এই পার্সনটাকে। এবং এরা এইসব বার্ডেন, এইসব চাপ, এইসব সমস্যা থেকে বেরিয়ে কোনো রকম একটা নতুন বিগিনিং এরা করতে চায় তোমাদের সাথে, সেটা নিয়ে আলোচনা চলছে এই সময়। খুব একটা দোটানার এনার্জিতে রয়েছে। ওকে, মানে দুটো এদের কাছে অপশান রয়েছে আর কি এই সময়, দুটো অফার তোমাকে করতে মানে চাই, এরা চাই যে তুমি সবই নাও, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন দুটো ওয়েতে এরা আসবে তোমার কাছে, যার মধ্যে একটা ওয়ে তোমাকে চুজ করতেই হবে, কোনো অপশান তারা রাখবে না। ওকে, মানে তুমি দুটোর মধ্যে যে কোনো অপশন চয়েস করতে পারো, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, মানে দুটো ওয়েতে এরা আসবে এবং দুটো জিনিস নিয়ে আসবে কোনো রকমভাবে। সেই জিনিসটা তোমাকে মানে অপশন যে দুটো দেবে, তার মধ্যে একটা তোমাকে অবশ্যই চয়েস করতে হবে, এখানে কোনো জায়গা রাখবে না যে তুমি না বলবে। ওকে, 1 2 3 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন। 100% এই কথা চলছে এই সময়, প্ল্যানিং চলছে এই সময়, প্লটিং চলছে তোমার পেছনে আর কি। ও মাই গড, তোমরা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে যে কে তোমাদেরকে কি মানে প্রপোজ করলো, কীভাবে প্রপোজ করলো। ওকে, তোমরা যদি চাও বিস্তারিত জানাতে অবশ্যই জানাবে, ঠিক আছে, কারণ এই এনার্জিটা আসছে। টাইমলেস রিডিং অবশ্যই
একই সময় সবার জন্য হবে না, কিন্তু হবে। কেউ না কেউ তো তোমাদেরকে প্রপোজাল দেবে, 100% দেবে। এবং যে পার্সনটা এনার্জি আসছে এই পার্সনটা কিন্তু খুব মানে ইচ্ছে রয়েছে এদের, খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবে, এরকম না যে দেরি করবে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই পার্সনটা তোমাদের আশেপাশেই থাকে। আশেপাশেই থাকে বলতে যে কলেজে পড়ো বা যে জায়গাতে কাজ করো সেই একই অফিসের না হতে পারে, আলাদা কোনো অফিসের হতে পারে। হয় না, একটা পুরো বিল্ডিং থাকে, সেই বিল্ডিংয়ে অনেক কটা অফিস রয়েছে, তুমি এই ফ্লোরে কাজ করো, সেই পার্সনটা অন্য ফ্লোরে কাজ করে, এরকম কিছু। মানে আসতে যেতে তোমার সাথে দেখা হয় কোনোভাবে, বা কোনো পার্টি গ্যাদারিংয়ে কোনোভাবে দেখা হয়, কিন্তু তাও এভরিডে দেখা হয় না। ব্যাপারটা এরকম হয় না অনেক সময়, তো সেরকম টাইপের কিছু ব্যাপার পাচ্ছি এখানে। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে এটা কর্মক্ষেত্রের জায়গাতেই। এই পার্সনটা যেটা বললাম যে খুব স্ট্রেংথের প্রয়োজন রয়েছে, তোমার মতো এরকম একজন স্ট্রং পার্সনের সাথে একটা নতুন বিগিনিং করবে, সেটা আবার প্রেমের জন্য, প্রেমের সাথে একটা নতুন সূচনা করবে, ভালোবাসার অফার দেবে তোমাকে। ওকে, তো সেটা এত ইজি হবে না, ব্যাপারটা সেই নিয়ে আলোচনা চলছে যে এত যে এই যে স্ট্রেংথ নিজের মধ্যে নিয়ে আসবো, এত স্ট্রং হবো, সেই স্ট্রং হতে 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 এটাই আমাকে বার্ডেন দিয়ে দিচ্ছে। তো সেরকম টাইপের আলোচনা কিন্তু এই সময় তোমার ব্যাপারে হচ্ছে। এবং এরা জানে না যে কি হবে, মানে তুমি কি করবে সেটার ব্যাপারে তো কোনো আইডিয়াই নেই এদের। এরা না হোক প্ল্যান সব কিছু করে নিল, কিন্তু তোমার দিক থেকে কী আসবে সেটাই নিয়ে খুব সমস্যাই রয়েছে। এখনও পর্যন্ত এদের মনে হচ্ছে যে পূর্বে যে বিহেভিয়ার রয়েছে সেই বিহেভিয়ারটার কারণে তোমরা কি এদের সাথে পুরোপুরি কি এনিমিটি শেষ করে দিয়েছো, এটা একটা চিন্তা রয়েছে। এরা তো কোনো রকম তোমাকে ওই হিসেবে দেখার কোনো জায়গাই নেই, কিন্তু তাদের মাঝে মধ্যে কোথাও না কোথাও মনে হয় যে তোমাদের কিছু বিহেভিয়ার হতে পারে, বা তোমরা যেভাবে একটা কোল্ড ভাইব দাও মাঝে মধ্যে এদের সাথে, বা তোমরা কোনো রকমভাবে মানে ইন্টারেস্টেডই না, কোনো রকম এদের দিকে তাকাও না। তো সেক্ষেত্রে এদের মনে হয় যে কোনো রকম তোমরা কি পুরোপুরিভাবে শত্রুতাটা কি পুরোপুরি শেষ করে দিয়েছো। এরা বুঝতে পারছি না, কারণ তোমরা পুরোপুরি মুখ ফিরিয়ে রয়েছো, সেই নিয়ে তাদের একটা সংশয় রয়েছে যে ব্যাপারটা শত্রুতা হয়তো তুমি শেষ করে দিয়েছো, কিন্তু হতে পারে যে তুমি আর এই জায়গাতে নতুন সূচনা করার জায়গায় নেই। ওকে, তো সেরকম একটা ব্যাপার। বা এরা যা যা কথা বলেছে সবসময় যে শত্রুতা হতে হবে তা না, এরা হয়তো কিছু এমন কথাবার্তা বলেছিল হার্টফুল ওয়েতে, বা হয় না সেই টিজ করে অনেকে অনেকে অন্যরকম কিছু করে, তো সেরকম টাইপের কিছু করেছিল হয়তো, যে জায়গাতে তোমরা অফেন্ড হয়েছিলে, এবং যে জায়গাটা তোমাদের হয়তো ভালো লাগেনি, খারাপ লেগেছিলো, তো সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা তারপর থেকে হয়তো এই পার্সনগুলোর আশেপাশে দিয়ে গেলে তোমরা তাকাও না বা কথাবার্তা বলো না, বা একটা ডিস্টেন্স বজায় রেখেছো, মুখ ফিরিয়ে নিয়েছো। তো সেই জিনিসটা তারা মানে মেনে নিতে পারছে না এই সময়, যে কী করবে, কী করে তোমাদের কাছাকাছি আসতে পারবে। তুমি সবসময় একটা ডিস্টেন্স মেনটেন রাখো। এবং এই জিনিসটা এরম না যে এদের সাথে কথা কাটাকাটি হয়েছিল বা শত্রুতা কোনো কিছু হয়েছিল বলে তুমি ডিস্টেন্স মেনটেন রাখো, এরম না। এরা যেটা আলোচনা করছে এদের বন্ধুদের বলছে যে তোমরা ডিস্টেন্সটা বরাবরই মেনটেন রাখো। মানে ধরো কোনো একটা জায়গাতে খুব কথা হয়ে গেল, খুব ক্লোজনেস হয়ে গেল, কথাবার্তা হলো, খুব ক্লোজনেস বলতে মানে কি, কথাবার্তা বললে হাসি ঠাট্টা হলো, ঠিক আছে, বাট সেটাও লিমিটে হলো, এবং তারপরে তুমি যেন একদম অন্য জগতে চলে গেলে, তারপরে তোমাকে আর পাওয়া যাচ্ছে না। ওকে, আবার যদি কোনো রকম এরকম কিছু পার্টি সেলিব্রেশন বা কোনো রকম কোনো গ্যাদারিং হয়, সেখানে হয়তো আবার পাওয়া যেতে পারে, আবার তুমি নেই। তো মানে ব্যাপারটা এরকম, মানে তুমি খুব নিজের মধ্যে আবদ্ধ, তুমি খুব নিজের সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করো। তো এইরকম পার্সন তাদের লাইফে তো তারা দেখেনি আগে, এটা তো একটা নতুন পার্সন, এরকম টাইপের পার্সনের সাথে তারা কিভাবে ডিল করবে, সেই পার্সনটাকে কীভাবে আপন করবে। কিন্তু তুমি এতটাই ইউনিক, এতটাই ইন্ডিপেন্ডেন্ট এবং এতটাই আলাদা টাইপের পার্সন বলেই কিন্তু তারা তোমার প্রেমে পড়েছে, তারা তোমাকে একটা প্রপোজাল দিতে চায়। ওকে, কিন্তু সেই জিনিসই বলছি যে এটা এত ইজি না তাদের কাছে যে তোমাকে প্রপোজাল দেবে। ওকে, এবং তুমি তাদের হয়ে যাবে। তো এটা নিয়ে বারে বারে একই কথা কিন্তু প্রত্যেকদিন চলে, একই কথা প্রত্যেকদিন বলে। ওকে, এবং তোমরা খুব তোমাদের টাকা পয়সার দিকে খুব ফোকাসড, এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে যে তোমরা খুব টাকা পয়সার দিকে ফোকাসড, টাকা পয়সাটা তোমাদের কাছে মেন প্রায়োরিটি পাই সব জায়গাতে। এবং তোমরা খুব ইন্টারেস্টিং পার্সন এবং কনফিডেন্ট পার্সন, এটা বলতেই হবে, কনফিডেন্ট পার্সন। এবং তোমরা যখন কথাবার্তা বলো, কিছু কথাবার্তা তোমাদের সাথে হয়েছে, আদান প্রদান, কথা কাটাকাটি কিছু তো হয়েছে। ওকে, বা যদি নাও হয়ে থাকে, অন্য কারোর সাথে হয়েছে, এরা শুনেছে কোনো রকম, সেই জায়গাতে তোমরা খুব মানে কনফিডেন্ট, তোমরা যেটা বলছো তুমি জানো কি বলছো, তুমি এরম না যে হাওয়ায় হাওয়ায় কথা বলছো, এরকম টাইপের পার্সন। এবং খুব গুড লুকিং পার্সন, যেটা সবসময় বলে যে ও মাই গড আমি এরকম বিউটি জীবনে দেখিনি, জীবনে এত মেয়ে দেখেছি, এত ছেলে দেখেছি, এরকম এরকম সৌন্দর্য আমি দেখিনি কোথাও। তোমাদের সৌন্দর্যের মধ্যে কিছু আলাদা রয়েছে, এবং তোমরা সবসময় কিছু না কিছু করছো, সবসময় নতুন কিছু না কিছু করছো, তোমরা বসে নেই। ওকে, মানে অল টাইম তুমি বিজি, তোমাদের টাইম পাওয়া যাবে না, এই জিনিসটা তাদের খুব সমস্যা দিচ্ছে। 4-4 তোমরা 4-4 দেখছো প্রচুর পরিমাণে। তোমরা খুব স্টেবল পার্সন,
এবং তোমাদের এই যে স্টেবিলিটি, তোমাদের এই যে সব কিছু তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওকে, সেটা নিয়েও বলছে যে রাতে ঘুম হচ্ছে না। ওকে, এই পার্সেন্টটার নো ম্যাটার বয়স কত, ওকে, নো ম্যাটার হতে পারে যে তোমাদের কলেজের পরীক্ষা রয়েছে কিছুদিন পর, বা নো ম্যাটার এই সময় তো হবে না, এটা টাইমলেস রিডিং, যখন দেখছো হয়তো কোনো রকম পরীক্ষা থাকতে পারে বা কিছু থাকতে পারে, ইম্পর্টেন্ট কিছু ইভেন্ট তাদের লাইফে থাকতে পারে, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই গুরুত্বপূর্ণ জিনিসটাও গুরুত্বপূর্ণ এই সময় নয়, সেটা বলছে আর কি এদের বন্ধুদেরকে, যে কোনো রকমভাবে মানে পাচ্ছে না। তোমার যে থট রয়েছে, তোমার যে থিঙ্কিং রয়েছে, মানে তোমাকে নিয়ে যে ভাবাটা, সেটা বন্ধ করতে কোনো মতেই পারছে না। ওকে, তুমি তাদেরকে মানে ক্রেজি একজন পার্সনে পরিণত করেছো, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তুমি এমন একটা পার্সন, ওকে, তোমাকে দেখে কোনোরকমভাবে যে জায়গাগুলোতে মানুষ সাহস কোলাতে পারে না, কিছু কিছু জায়গা থাকে না আমাদের জীবনে যে এই জায়গাতে আমি মানে এইভাবে বিহেভ করতে পারবো না, কিন্তু মানুষ যখন ভালোবাসায় চলে আসে তখন তারা ডেসপারেট হয়ে যায়। তোমরা দেখবে তখন যে ছেলেটা হয়তো কোনোদিন মা বাবার সামনে কিছু বলেনি, যে মেয়েরা হয়তো কোনোদিন মা বাবার সামনে কোনো রকম কিছু বলেনি, সে প্রেম করার সময় তার মধ্যে এত সাহস, এত কিছু চলে আসে, সে তখন ঘরের লোকের সাথেও তর্ক বিতর্ক করতে শুরু করে দেয় যে না তুমি এটা ভুল করছো বা কিছু। তো সেরকম টাইপের কিছু জিনিস হয়তো এদের এই সময় চলছে পরিবারের লোকেদের সাথে, মানে তোমাকে তুলে হচ্ছে না, তোমাকে এখনো পরিবারের সামনে ইন্ট্রোডিউস করেনি, বাট তোমার কারণে হয়ে যাচ্ছে এরকম কিছু। ওকে, হতে পারে যে কোনো একটা কাজ বলছে, আর সেই সময় তুমি মানে সেই পার্সনটা, যে পার্সন তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, সেই পার্সনটা তোমার মানে চিন্তাভাবনায় মগ্ন, এবং সেই সময় বলছে তো মাথা গরম হচ্ছে, ব্যাপারটা এরকম হচ্ছে, এবং তোমার কারণে রাতে ঘুম হচ্ছে না, সে কারণে একটা চিড়চিড়ে ব্যাপার রয়েছে। তো বন্ধু বান্ধবদের সাথে সেই ব্যাপারটা আলোচনা করছে আর কি, যে কোনো দিকে ফোকাস নেই, আগে যে জিনিসগুলো এদের পছন্দ ছিল সেই জিনিসগুলোতেও এখন কোনো রকম ইন্টারেস্ট এদের নেই, এখন শুধু ইন্টারেস্ট একমাত্র তোমার প্রতি রয়েছে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, এবং এটা খুব কঠিন জিনিস তোমার লাইফে আসা, তোমার সাথে টাইম স্পেন্ড করা, এবং তোমার একটা খুব ইউথফুল এনার্জি রয়েছে, তোমরা খুব ম্যাচিওর এমপ্রেস এনার্জি এসেছিলো, তোমরা দেখলে কুইন অফ ওয়ান্স এনার্জি এসেছে, বাট তোমাদের মধ্যে একটা ইউথফুলনেস রয়েছে, হতে পারে তোমাদেরকে দেখতে তোমাদের বয়সের তুলনায় অনেকটাই ছোটো লাগে, এবং তোমরা খুব আনপ্রেডিক্টেবল এনার্জি হোল্ড করো, মানে বোঝা যাবে না যে তোমাদের এরপরে নেক্সট স্টেপ কী হবে, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। এবং তোমাকে একদম হাই পজিশনে এই পার্সনটা বসিয়ে রেখেছে সবার সামনে, এবং এরা এক সময় তোমাদের ব্যাপারে অনেক কথা তো বলে দেয়, ওকে, এবং তারপরে আবার ভাবে যে বলে তো দিলাম সব কথা, যদি কোনো রকমভাবে এরা কোনো রকম কিছু করে তোমার সাথে সম্পর্কটা আরও খারাপের দিকে নিয়ে চলে যায়, ওকে, অনেক রকম টেনশন হয়, সে কারণে আবার এদেরকেও থ্রেট দেয়, মানে কী যে এদের চলছে শুধু এরাই জানে। ওকে, ইয়েস, এই যে সিচুয়েশনটা কোনো রকমভাবে ক্লোজ হয়নি, ওকে, অনেক কিছু আনসিন রয়েছে এই জায়গাতে, মানে তারা জানে না কিভাবে কি করবে, এরকম একটা সিচুয়েশন। এরা বলে যে ভালোবাসা অন্ধ হতে পারে, ওকে, মানে এই ব্যাপারটা এই জায়গাতে এই সময় এরা রয়েছে, এদের বন্ধুবান্ধবরা কোনো রকমভাবে এদেরকে বলছে যে এরা ভালোবাসায় পুরোপুরি অন্ধ হয়ে গেছে, এবং এই যে ভালোবাসাটা এরা চাইছে, এই যে প্রপোজটা তোমাকে করতে চাইছে, বা এই ফ্রেন্ডশিপটার জন্য যে ফার্স্ট স্টেপ এরা নিতে চাইছে, এবং এই যে এদের যে এত বেচানি রয়েছে, এত রাতের না ঘুম হওয়া অবস্থা রয়েছে, এই যে এত এক্সাইটমেন্ট রয়েছে, এত কিছু রয়েছে আর কি, সেই জায়গাটা বন্ধ করে একটা মানে সম্পর্কের মধ্যে আসতে চাইছে আর কি, সব কিছু যাতে বন্ধ হয়ে তোমাকে যাতে পেতে পারে, সেরকম যে সিচুয়েশান আসতে চলেছে, সেই জায়গাটা তারা খুব বেশি তাড়াতাড়ি করছে অনেকে বলছে, এবং খুব বেশি ভুল করছে, কারণ তুই পার্সনটা অন্যরকম। ওকে, তাদেরকে বলছে তোমরা কোনোরকমভাবে এই জায়গা থেকে তাদের কাছ থেকে প্রচুরভাবে বেনিফিট নিয়ে তাদের সাথে ধোকাধারি করে দেবে বা কিছু করে দেবে এরকম টাইপের। তো এই সকল ব্যাপারটাতেও তাদের একটু মানে সমস্যা হচ্ছে যে কেন তুমি এই কথা বললে, মানে তাদের বক্তব্য হচ্ছে তোমার ব্যাপারে কিছু বলা যাবে না, তারা ব্লাইন্ডলি ট্রাস্ট করে তোমাদেরকে, এবং তোমাদেরকে তারা অনেক প্রথম থেকেই দেখছে, আর তাদেরকেও জানে যারা এই কথাগুলো তোমার নামে এই সময় বলছে, যে তাদের মেন্টালিটিটা কোন জায়গা থেকে আসে। ওকে, মানে বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু তোমাকে নিয়ে ঝড়াঝাটি বেঁধে যাচ্ছে এই সময়। ওকে, ফ্রেন্ডশিপটাও কিন্তু একটা খারাপ পরিস্থিতিতে কিন্তু দাঁড়িয়ে এখন। ওকে, মানে তোমার নামে অনেক কথা বললো, তোমার ব্যাপারে ভালো ভালো কথা বললো, কিন্তু অপর দিক থেকে যদি কোনো রকম খারাপ কথা আসে, ব্যাস তাহলেই হলো, তখনই মাথা গরম, তুমি কি করে এই কথা বলতে পারলে, বা তুই কি করে এই কথা বললি, আমাকে কেন বললি এই কথা, কি করে হয় এটা, ওকে দেখা প্রমাণ দে, কি করেছে, কার সাথে কি করেছে, এইরকম টাইপের কথাবার্তা, মানে একদম তোমার জন্য একদম পুরো একদম দাঁড়িয়ে রয়েছে এরকম একটা ব্যাপার আর কি, স্ট্যান্ড নেই তোমার জন্য খুব। ওকে, তো এরকম টাইপের সিচুয়েশান চলছে এই সময়, এবং এরা কি ব্যাপারটা কি হয়ে গেল এরকম কথাবার্তা, কিন্তু তারপর আবার তোমার ব্যাপারে এদের কাছে বলবে, কারণ কোথাও আর জায়গা নেই, আর এরা এরকম পার্সন না যে তোমার ব্যাপারে লেখালেখি করবে, এরা অত বেশি ওই সব দিকে যায় না। ওকে,
এবং কোনোরকম আমি পাচ্ছি যে তোমাদের চোখগুলো এদের খুব পছন্দ হয়, তো এরা চাই যে কোনোরকমভাবে তোমাদের চোখের দিকে কেউ যেন না তাকায়। ওকে। মানে ভালোবাসার অনেক স্টেজ হয়, তো ভালোবাসার অনেক স্টেজ হয়। একটা হয় ফিজিক্যাল অ্যাট্রাকশন হয়, ফিজিক্যালি কাউকে কোনো পার্সনকে আমরা চাই। কোনো পার্সনের যখন ফিজিক্যাল ব্যাপারটা চলে যায় তখন একটা হাক ব্যাপার থাকে যে হ্যাঁ ঠিক আছে হাক করলেই হয়ে গেল, একটা মানে সেই যে আলটিমেট যে হ্যাপিনেস যেটার জন্য লোকে ফিজিক্যালি ইনভলভ হয় সেই জিনিসটা পেয়ে যায়। অনেকের ব্যাপারটা কি থাকে না, একদম যে উপরে চলে যায়, যখন চোখে চোখ রাখলেই হয়ে যায়। ওকে, চোখে চোখ রাখলেই সেই স্যাটিসফ্যাকশনটা ফিল হয়ে যায় যে হ্যাঁ আমি সব পেয়ে গেছি, আমার আর কিছু প্রয়োজন নেই। এই পার্সনটার দিকে তাকালেই হয়ে যায়। তোমার এই পার্সনটার ফিলিংসটা এখন ওই জায়গাতে রয়েছে, নো ম্যাটার এই পার্সনটা কতটা স্পিরিচুয়াল পার্সন সেটা ম্যাটার করছে না, কিন্তু তোমার প্রতি ফিলিংসটা এদের এই জায়গাতে রয়েছে এই সময়, যে কোনোরকমভাবে তোমাদের চোখে চোখ রাখলেই হয়ে যাবে ব্যাপার। মানে তারা আলটিমেট যে স্যাটিসফ্যাকশন রয়েছে সেটা ফিল করতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে, এরকম টাইপের ফিলিংস রয়েছে। মানে ভালোবাসাটা এদের কিন্তু এই সময় দাঁড়িয়ে কিন্তু খুব পবিত্র, কিন্তু খুব পজিটিভনেস রয়েছে। ওকে, যে আর কেউ দেখবে না তোমাকে, দেখবো তো শুধু আমি একা, দরকার পড়লে মাস্ক লাগিয়ে দেবে। ওকে, তো এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের রয়েছে। এবং এটা বলছে এরা, কিন্তু এরা যেটা ভাবছে যে কোনো রকমভাবে তোমাকে মাস্ক পরিয়ে রাখবে বা এরকম কিছু, এটা হবে না। এরা খুব ভালোভাবে জানে তুমি হার্ড টু কন্ট্রোল, তোমাকে কন্ট্রোল করা যাবে না, এটা খুব ভালোভাবে জানে। এরা হয়তো কোনোরকমভাবে আগে যাদের সাথে রিলেশনশিপে ছিল, বা যদি এরা কোনো ম্যারিড পার্সন হয়, বউকে বরকে বা আরও যারা রয়েছে তাদেরকে কন্ট্রোল করেছে, ওটা কোনো বড় ব্যাপার না, কিন্তু তোমার কাছে সেই জিনিসটা হবে না, তুমি পার্সনটাই আলাদা। ওকে, হয় না তোমাকে ডোমেস্টিকেট করা যাবে না। ওকে, সেই জিনিসটা এরা কোনোভাবে ভালোভাবে বুঝতে পারছে, এবং তোমাদের এই যে বিহেভিয়ার, ওকে, তাদের সাথে এই সময় যেটা রয়েছে তারা খুব কিন্তু সেটা নিয়ে খুব সমস্যায় রয়েছে। ওকে, এটা একতরফা ভালোবাসা বললে কিছু ভুল হবে না। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।